মনে হচ্ছে জল ফুরিয়ে গেছে। মা, বাবা, জল ফুরিয়ে গেছে। এবার বাথটাব কি করে ভরবো? মনে হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কিটা খালি হয়ে গেছে। ও ঠিক আছে, আজ আমরা টিউবওয়েল পাম্প করে জল নিয়ে আসবো। পাম্প করে? আমি যাব। আমি পাম্প করব। এটায় পিকু জল নিয়ে আসবে। আর এটাই টুকি। আস্তে চলো পিকু। যাও, তুমি বালতিটা সামনে রাখো, আমি পাম্প করছি। হ্যাঁ বাবা, পাম্প করো। হ্যাঁ। আমি ফার্স্ট হব। মা, বাবা, দেখো আমি ফার্স্ট হয়েছি। খুব ভালো পিকু, কিন্তু তোমার জল তো অর্ধেক পড়েই গেছে। আমি তো সেটা দেখিনি। বাহ টুকি, তুমি তো দেখছি একটুও জল ফেলোনি। পিকু, তাহলে এবার টিউবওয়েলের আরেক পাক হয়ে যাক। এত দূর আবার? সরি মা। ঠিক আছে, আজ নয় থাক। কিন্তু জল হাতে নিয়ে ছুটলে জলও ছুটে পালিয়ে যাবে। চল টুকি, চটপট চান করে ফেলি, নয়তো এই জলটাও পালিয়ে যাবে। পিকু, জলটা খেয়ে নাও। দেখো মা, পুরো জলটা খেয়ে ফেলেছি। হ্যাঁ, ভেরি গুড। যাও, টুকিকেও এক গ্লাস জল খাইয়ে দাও তো। ওকে, এক্ষুনি খাইয়ে দিচ্ছি। টুকি, জল খেয়ে নে। খা না, দেখ কি মিষ্টি জল। হ্যাঁ, দেখ টুকি, আমি কিন্তু সব জলটা খেয়ে নেব। হ্যাঁ টুকি, হ্যাঁ। টুকি, এই টুকি, কোথায় গেলি? আমি জানি তুই কোথায়।
চল এবার জল খেয়ে নে। পিকু ধরো। ও টুকি টুকি খেয়ে নে খেয়ে নে টুকি। টুকি 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 তুই খুব দুষ্টুমি করছিস। নে এবার জলটা খা। হ্যাঁ জলটা কোথায় গেল? আরে তুই লুকিয়ে লুকিয়ে জল খেয়ে ফেলেছিস। এটা তো মিক্সারের আওয়াজ নয়। মনে হচ্ছে বাইরে বাজ পড়ছে। কর 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 বুম। এই পিকু, এ তো শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। আজ পাক্কা বৃষ্টি হবে। চলো চলো, বাইরে জামা কাপড় শুকোতে দিয়েছি, ভিজে যাওয়ার আগে ওগুলো তুলে আনি গে। এই টুকি, এটা আবার ফেরত নিয়ে আসছিস কেন? ওহো, দাও, এটা আমায় দাও, আমি ঘরে রেখে দিচ্ছি। যাক, হয়ে গেছে। হ্যাঁ, এবার জমিয়ে বসে বৃষ্টি দেখবো। টুকি টুকি আয়। আরে টুকি কোথায় গেল? এই টুকি, টুকি 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 কোথায় তুই? টুকি ঘরের মধ্যে তো নেই। চলো নিচে গিয়ে দেখি একবার। কিন্তু বৃষ্টি নামতে পারে পিকু, রেনকোট আর ছাতাটা নিয়ে নি। টুকি টুকি কি মজা! ব্যাঙের সঙ্গে ইয়ারি জমায় টুকি প্যারি। ছপক ছপক ছপ ছপ ছপক। দাঁড়াও, আমি দেখাচ্ছি কিভাবে ফ্লোট করতে হয়। এসো, তোমরা বাইরে এসো। চলো বাবা, ফ্লোট ফ্লোট ফ্লোট। উফ, এত গোলমাল কিসের? ও, তোমার কাণ্ড
আনন্দ। হায় রে পাপা পেয়ারি, নিজের সাইজের বাথটাবে চান করলে হতো না? ফেটে গেল। বাবার পিঠে বাথটাব। কিন্তু এবার আমরা চান করব কি করে? কি করে? আরে কোথায় চলে গেছিলে? এই কাছাকাছি। দেখো বাবার পিঠটা হলুদ। মা, বাবা কোথায় চলে যাচ্ছে বারবার? আচ্ছা চলো তো গিয়ে দেখি একবার। এখানে তো নেই। এখানেও নেই। বাবা, বাবা, আমি এখানে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? চলে এসো। অবাক করলে পাপা প্যারি। এবার সবাই একসাথে চান করব। রেডি, স্টেডি, গো। আমাদের প্যারি বাথটাব সবাই সবাই চান করি চান করি ছক ছক। মিন্নি, বৃষ্টি তো হচ্ছে না, তাহলে তুই ছাতাওয়ালা টুপি পরেছিস কেন? এটা তো আমার মামা নিয়ে এসছেন। যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম আকাশে 2-3টে মেঘ। আর তুই অমনি ভাবলি বৃষ্টি হবে? হ্যাঁ, হতেও তো পারে, কিন্তু দেখ আমি মেঘদেরও পিছনে ফেলে এলাম। ঝম্পক ঝম্পক ঝিঙ্কু ঝিয়া, কিছু নিয়া আর কিছু দিয়া, খুঁজে পেতে এলাম মোরা মুখো মিষ্টির জিনিস নিয়া। লোলো আর দোদো। লোলো দোদো। হ্যালো লোলো দোদো, এবার কি মজার জিনিস এনেছো দেখি? এবার এনেছি একটু জাদু একটু মিঠে আর একটু হালকা। জাদু। আচ্ছা বাচ্চারা, এবার মন দিয়ে দেখো। প্রথমে দেব একটা স্পেশাল জিনিস। ওয়াও! দেখতে থাকো এবার কি কি হয়। ওয়াও! ও দেখ দেখ, কি সরু সরু সুতো। এ তো মাকড়সার জালের মতো লাগছে রে। মিষ্টি মিষ্টি সুতো, আর তাই দিয়ে আমরা বানাবো মিষ্টি মিষ্টি মেঘ। মিষ্টি মেঘ? হ্যাঁ, মিষ্টি মেঘ। ওয়াও, এ তো পাখির বাসা হয়ে গেল। বাহ বিন্নি, এটা তো দারুণ বলেছো। এবার বাসা থেকে বেরোলো মিষ্টি মেঘ। এইটা আমার মেঘ। মিষ্টি মিষ্টি। টুকি,
এটাকে চাপতে হয় না, খালি মজা করে চাটতে হয়। পরেরটা কিন্তু আমার চাই। না না, আমার চাই। চলো এবার চটপট সবাইকে একে একে মিষ্টি মেঘ বানিয়ে দিই। ওকে। বিন্নি, এই নাও তোমার মোটা মেঘ। পিকুর হলো গোল গোল মেঘ। আর চমচমের জন্য চ্যাপ্টা মেঘ। বাহ, সবার হাতে হাতে মিষ্টি মিষ্টি মেঘ। দেখো আমার মেঘ ধীরে ধীরে উড়ে যাচ্ছে। দেখো আমারটা যাচ্ছে, ওপরে নিচে ওপরে নিচে। আর আমারটা উড়লো এই স্পিডে, সবাইকে পিছনে ফেলে। মিষ্টি মেঘ এই উড়লো হাওয়ায়, সবাই খুশি মিষ্টি খাওয়ায়। আজ আমরা প্যাডেল বোট চালাবো। এই জ্যাকেটটা কি পরতেই হবে? এটা শুধু জ্যাকেট নয় পিকু, এটা হলো লাইফ জ্যাকেট। গভীর জলে যেতে গেলে এটা পরা খুবই জরুরি। ওকে বাবা, চলো চলো এবার তাড়াতাড়ি নৌকো চালাতে যাই। পিকু, দেখো তোমার পায়ের কাছে প্যাডেল আছে, ওগুলো তোমার পা দিয়ে ঘোরাও। ও, এ তো চলতে লাগলো। ঝিলের মধ্যে নৌকো চালানোর মজাই আলাদা, তাই না? একদম ঠিক। মা, বাবা, কত ঘন জঙ্গল, ওখানে যাবে? যাওয়াই যায়। মনে হচ্ছে আমরা একটু বেশি দূরে চলে এসেছি। ও, নৌকোটা আস্তে আস্তে চলতে লাগলো কেন বাবা? আরো জোরে চালাবো? না, মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। ওখানে কে রে টুকি? ও, উদবিড়ালের বাচ্চা। ও মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছে। হ্যালো উদবিড়াল। উদ্দু। মনে হচ্ছে নৌকোর নিচে কিছু একটা আটকে গেছে। হ্যাঁ। ও, উদবিড়ালটা তাহলে আমাদের সেটাই বলতে এসেছিল। হ্যাঁ, নৌকোর নিচে হয়তোবা ঘাসটা আটকে গিয়েছে। এবার কি হবে? বাবা, তোমার লাইফ জ্যাকেট? পিকু, আমি তো সাঁতার কাটতে জানি। চলো এবার ঘাসটাকে বের করা যাক। আমি নৌকোটাকে আটকে রাখছি।
ঘাসটা তো অনেক দূরে, মনে হচ্ছে আমাকে জলে ডুব দিতে হবে। হ্যাঁ, আইডিয়া। তুমি নিঃশ্বাস নেবার জন্য পাইপ ব্যবহার করতে পারো। পিকু, দেখো ওখানে জিনিসপত্রের মধ্যে একটা পাইপ আছে। হ্যাঁ, এ তো খুব ছোট্ট। এই এবার হয়ে গেল বড়। এই ঘাসটাই আটকে গিয়েছিল। ঘাসের বাধা পেরিয়ে মোদের নৌকো চললো। উদ বিড়ালের ছানা মোদের নতুন বন্ধু হলো।